আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা ওয়া বা'দ। 1447 হিজরির 10 রজব রোজ বুধবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সঞ্চালনায় আছে আমি ডাক্তার জোবার আল মাহমুদ। আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন সম্মানিত মুহাদ্দিস জামিয়া শারিয়া মালিবাগ ঢাকা শাইখ মুফতি মোহাম্মদ আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রা। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজটি লাইক করুন, পাশাপাশি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গতকাল আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। পাশাপাশি আজকে ওনার জানাজা অনুষ্ঠিত হলো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনে বাক্যে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন। প্রিয় দর্শক, মৃত্যুর বিষয়টা এমনই, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের তিনটে সূরায় 3 বার উল্লেখ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আর সেই মৃত্যু যদি হয় কোনো শাসকের, ইসলামের নেতৃত্বের, তাহলে এর সাফারার হয় সকল পুরো দেশ, পুরো সমাজ, পুরো রাষ্ট্র। আর নেতার মৃত্যু এই সম্পর্কে ইসলাম কি বলে, এই সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শাইখ, আমাদের নেতৃত্বের যারা থাকেন বা প্রধান শাসক যারা থাকেন তাদের যদি মৃত্যুবরণ করেন, এই ক্ষেত্রে আমাদের সমাজের উপর কী কী প্রভাব পড়ে? ধন্যবাদ আপনাকে। আসলে খুবই একেবারেই সংশ্লিষ্ট, মাত্রই যে বিষয়টা সকলের গায়ে স্পর্শ করে গেল, সকলকে ব্যথাতুরভাবে স্পর্শ দিয়ে গেল, যেই নেতার মৃত্যু। তো ঠিক এই মুহূর্তে ইসলামী দৃষ্টিকোণ কি কোনো নেতার মৃত্যু হলে সেই বিষয়ে আলোচনাই শ্রেয় এবং এটা প্রাসঙ্গিক। তো আলহামদুলিল্লাহ, আসলে বলতে গেলে যে কোনো মৃত্যুই, নেতা হন বা না হন, মানুষের মৃত্যুই আরেকজনকে ভাবিয়ে তোলে, ব্যথাতুর, এটা বেদনাদায়ক, মর্মাহত করে তোলে। আপনার কেউ চলে গেছেন, তিনি আপনার ভাই হবেন, আত্মীয় হবেন, অথবা অন্ততপক্ষে মুসলমান ভাই তো অবশ্যই হবেন। এই জন্য একজন মুসলমান ভাই চলে গেলে আরেকজন মুসলমান ভাই ব্যথাতুর মন নিয়ে তাকে বিদায় জানানো এটা কর্তব্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিঃসন্দেহাতীতভাবে পৃথিবীর ইতিহাসে যত নেতা নেতৃত্ব দিয়ে গেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলেন, নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল উইলিয়াম হার্ট সে যে বই লিখেছিলেন তিনি, সেখানে দি হান্ড্রেডস বইয়ের মধ্যে দ্য মোস্ট ওয়ান্ডারফুল ম্যান অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মানব রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চিত্রায়িত করেছেন। হ্যাঁ, এটাই বলছিলাম যে অথচ মুসলমান নন, কিন্তু নবীজিকে সবার আগে রাখতে একেবারে তিনি এটা করেছেন, করতে বাধ্য হয়েছেন। তো এই জন্য নেতার নেতৃত্ব গুণ আল ফদলু মা শাহিদাত বিহিল আদা, আমার গুণাবলী এমন হওয়া চাই যে আমার শত্রু পক্ষও এটা মেনে নেবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আখলাকে করিমা, মহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের অনুপম চরিত্র মাধুরী দেখেই শত্রুগণ মুসলমান হইত। আমরা ইহুদির সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়েস্তা করতে এসে বেশি খাওয়া দাওয়া করে, নবীজির বিছানাপত্র নষ্ট করে চলে যাওয়া, নবীজিকে কষ্ট দেওয়ার লক্ষ্যে পরে তরবারি ভুলে যে যখন এসে দেখলো যে কি, এটাও কোনো মানুষের পক্ষে সম্ভব? আমার মতো একজন সাধারণ মানুষের এগুলো নিজ হাতে পরিষ্কার করছেন। তো নেতৃত্ব গুণ কাকে বলে? তো সে সব রকমের বিরোধিতা ভুলে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরীতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গেল। তা আসলে এটাই হলো সবচেয়ে বড় নেতৃত্ব গুণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ নবীজিকে কেমন ভালোবেসেছিলেন। দেখুন, নবীজিকে হত্যা করতে, কল্লা নিতে আসলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ছোঁয়ায় তার হৃদয় রাজ্যে একটা পরিবর্তন এনে দিলেন, যার কারণে তিনি কল্লা নিতে এসে কল্লা দিতে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবং সবাই অস্থির ভেবে যে আজ না জানি কোন ধরনের খুন খারাপি হয়ে যায়, নবীজি সাহসিকতার সাথে বললেন, আসতে দাও, যদি সৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তো তার ভালো হবে, আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হবেন। এই জন্য সাহসিকতার সাথে
মানে অনুসারীদেরকে সাহসিকতার সাথে ভয় ভীতি দূর করে দেওয়া, শঙ্কামুক্ত থাকা। শঙ্কামুক্ত রাখা, এটা একজন নেতার জন্য খুব কর্তব্য। একবার মদিনা শরীফে ওই যে আমাদের দেশে ছেলে ধরা ইত্যাদি ভয় কাজ করে, অনেক সময় জুজুবুরির ভয় থাকে, তো মদিনাতে এমন একটা ভয় 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 চলছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উট ছিল, সেটা নিয়ে তিনি একা সন্ধ্যাবেলায় রাতের আধারে একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে আসলেন আর বললেন, লাম আরা শাইআন লাম তুরাউ, যে তোমরা ভয় পাচ্ছ কেন? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়াটার উটের প্রশংসা করে বলেন, ইন্নী ওয়াজাদতুহু লা বাহরান, আমি যেভাবে চলতে চেয়েছি ওই ঘোড়াটা উটটাও ওইভাবেই চলেছে। তো একজন নেতা তার অনুসারীদেরকে কিভাবে ভীতিহীন রাখবেন এবং এই ভীতিহীন রাখার মাধ্যমে তিনি তাদের হৃদয় রাজ্যকে জয় করে নেবেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন। কল্লা দিতে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা নিতে এসে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এমনকি নবীজি যখন ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই বসলেন যে মান ইয়াকুল ইন্না মুহাম্মাদান কদ মাতা আন আকতুলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ইন্তেকাল করেছেন, এই কথা যে বলবে আমি তাকে শেষ করে দেব। নবীর ইন্তেকাল হয় কি করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত নাজিল হইল, যেটা আগেই হয়েছে, পরে শোনালেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাত আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। নবীজি তো পরম্পরায় নবীদের মতো একজন রসুল ছিলেন, নবী ছিলেন। অন্য নবীরা কি চিরন্তন হায়াত পেয়েছেন? তারাও তো চলে গেছেন। সেই ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ সবাই তো চলে গিয়েছেন। সুতরাং দাউদ খলিফাতুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ সবাই চলে গিয়েছেন। তো ওনারা যদি চলে যেতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তিনি তার অমরত্বা বা চিরন্তন হায়াত নিয়ে আল্লাহ তাকে পাঠাননি, সুতরাং তিনিও চলে যাবেন। হযরত ওমরের বুদ্ধোদয় হলো, তিনি এবার বুঝতে বললেন আর বললেন যে এই আয়াত তো আগেই পড়েছিলাম, কিন্তু এর মর্ম তো আবু বকর না বললে বুঝতাম না। তো নেতার নেতৃত্ব গুণ কতটা অনুসারীদের হৃদয়ে তন্ত্রীতে প্রবেশ করেছিল যে অনুসারীরা বলতে বাধ্য হচ্ছে, না আমার নেতা কোনো দিন মারা যাননি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বেগম জিয়ার জানাজা পড়ে আসলাম। সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার দুটো প্রশ্ন। আমার ঠান্ডার সমস্যা। আচ্ছা। ফজরের নামাজের সময় আমি ওযু করলে আমার খুব হাঁচি হয় আর শ্বাসকষ্ট হয়। আচ্ছা। তো আমি কি তায়াম্মুম করতে পারি? আচ্ছা বোন, বুঝতে পেরেছি প্রশ্নটি। পরের প্রশ্নটি করুন। আর একটা পরের প্রশ্ন, আমি যখন কলেজে পড়তাম তখন আমি মুসলমানের মেয়ে হইলেও তখন আমার অত বুদ্ধি ছিল না, তো ইসলামের আলোতে আমি পৌঁছেছিলাম না। তো সরস্বতী পূজার আমি অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা। জি জি। তো আমি কি এখন মুসলমান থেকে খারেজ হয়ে যাব? আচ্ছা বোন, আপনি যেহেতু ভুল বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আমরা শেখের কাছ থেকে জানবো, আমাদের সাথেই থাকুন। যে শেখ আলোচনা শুনছিলাম। দেখুন, আজকেও আমরা একজন নেতার জানাজা পড়ে আসলাম, বেগম খালেদা জিয়া রাহিমাহাল্লাহ রহমাতান ওয়াসিআতান। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। আমি আমার এই 55 বছর বয়সে এত বড় ভালো মানুষের অংশগ্রহণে এত বড় জানাজা দেখিনি। কিছুদিন আগে ইনকলাব মঞ্চের আমাদের হাদি ভাই উসমান হাদি শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনিও চলে গিয়েছেন। তার জানাজাও আলহামদুলিল্লাহ একেবারে স্মরণকারের সেরা জানাজা হয়েছিল। কিন্তু তাকেও, তিনি তো মাত্র 3 মাসের রাজনীতিতে এসেছিলেন, মাত্র একেবারে নবীন, তারপরেও তার জনপ্রিয়তা সবাইকে কাঁদিয়ে গিয়েছে এবং তার দিলে দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে অঙ্কুরিত করে দিয়েছেন কে? আজকের যিনি মহা নেত্রী, যিনি চলে গিয়েছেন, তিনি আসলে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই যে একটা কথা। যখন কিনা স্বৈরাচারের দোসররা তাকে দেশ ত্যাগে বাধ্য করতে চেয়েছিল যে কোনো রকম মাইনাস করে দেই, কিন্তু তিনি সব নির্যাতন জুলুম অত্যাচার সয়ে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এ দেশের মাটি আমার ঠিকানা, এই বলে আঁকড়ে ধরে রেখেছিলেন। আজকে তার জানাজায় আমি ফার্মগেট ওভার ব্রিজের উপরে প্রথমে দাঁড়িয়েছি, তো জানাজা পড়তে দেরি হচ্ছিল, এজন্য পরে নিচে নেমে কিছুটা কাছে গিয়েছি। কিন্তু এই ফার্মগেট থেকে একেবারে শাহবাগ পর্যন্ত এবং এদিকে এয়ারপোর্ট রোডে জাহাঙ্গীর গেট, একেবারে মহাখালী ওয়ারলেস গেট পর্যন্ত
এই পর্যায়ে মানুষ শুধু একেবারে দাঁড়িয়েছিল জানাজা পড়ার জন্য। তো একটা মানুষ কতটা মানুষের গভীরে, হৃদয়ের গভীরে স্থান করে নিলে এমনটা। 2টার জানাজা আপনার হয়েছে 3টা 5-এ, তো সেখানে তবুও মানুষ, কিছু লোক একটু কষ্ট পেয়েছেন বা তারা অসুবিধা বোধ করেছেন, ভিন্ন কথা। এত লোকের মধ্যে 2-4 জনের অসুবিধা হবেই, আর 1 ঘন্টা সোয়া ঘন্টা দেরি হলে তো এটা হওয়ারই কথা। কিন্তু তারপরেও ওই যে এত লোকের জানাজা প্রমাণ করে, আনতুম শুহাদা উল্লাহ ফিল আরদ মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিআতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিস, সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ, বিরতির সময় এসেছে। আচ্ছা জি। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম। শাইখ, এখন কোনো নেতার মৃত্যুতে তার অনুসারীদের কি কি করণীয় আছে? ধন্যবাদ। আসলে লিল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, জি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপর যে কর্তব্য, তন্মধ্যে যে ওয়াশহাদুহু ইদা মাতা, জি, যখন কারো ইন্তেকাল হয়ে যায় তখন তার জানাজায় উপস্থিত হয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করা, উত্তম রূপে গোসল দেওয়ার ব্যবস্থা করা, খুশবু লাগানো এবং তার জন্য কোনো রকমের বাহুল্য বর্জন করে জানাজার কাফনের ব্যবস্থা করা এবং নামাজ পড়ার পরে দাফন কার্যে শরীক হওয়া। অনেকে জানাজা পড়েই চলে আসেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বললেন, মান শাহিদাল জানাজাতা ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানা, যে জানাজা দফন হওয়া পর্যন্ত, সমাধি করা পর্যন্ত, দফন হওয়া পর্যন্ত যারা থাকবে, ফালাহু কিরাতান, 2 কিরাত পরিমাণ। তো 2 কিরাত এর পরিমাণ কি এটা জিজ্ঞাসা করা হলো। ওমাল কিরাতান কালা মিসলুল জাবালাইনিল আযীমাইন, এটা বড় পাহাড় সম সওয়াব যেন হবে। অর্থাৎ যিনি শুধু জানাজা পড়লেন তার 1 কিরাত, 1 পাহাড় সম পরিমাণ সওয়াব অর্জন করলেন, আর যিনি জানাজার পরে কাফন দাফন পর্যন্ত শরীক রইলেন তাহলে তিনি 2 পাহাড় পরিমাণ সওয়াবের অধিকারী হলেন। এই হাদিস শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ ফাররাতনা ফি কারারিতা কাসীরা, হায় হায়, তাহলে তো অনেক কিরাত নষ্ট করে দিয়েছি, জানতাম না। এই জন্য সম্ভব হলে, আজকে জানাজা অতটা সম্ভব ছিল না, যেখানে সম্ভবতার বিষয় থাকে সেখানে জানাজা পড়ার পরে দাফন কার্যে শরীক হওয়া। এরপরে হাদিসের মধ্যে আছে যে কোনো মাইয়িতকে কবরস্থ করার পরে তোমরা হাত্তা তুন উমকসু লাদাইয়া, যে মাইয়িত যেন বলে কথা লাদাই, মাইয়িতের কাছে তোমরা অবস্থান করো, হাত্তা তুন হারাল জুজুর, একটা উট কোরবানি করে জবাই করার পরে বন্টন করতে যতটুকুন সময় লাগে মিনিমাম অতটুকুন সময় তার কাছে থেকো ওখানে। কেন? যে ফাইন্নাহুল আন ইউসআলু, তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর নতুন লাইফে যাওয়ার কারণে তিনি ভরকে যাবেন। বাচ্চাদেরকে যখন মা বাবা প্রথম এই কিন্ডারগার্টেন বা স্কুলে নিয়ে যান, তো মা বাবার দিকে তাকিয়ে থাকে আর নিজের আসনের দিকে বা টিচারের দিকে একবার তাকায়। মা বাবা নজর থেকে হারিয়ে গেলেই তার পেরেশানি শুরু হয়ে যায়। ঠিক মাইয়িত, মৃত ব্যক্তি এই জগৎ থেকে অন্য জগতে পদার্পণ করছেন। এখন তিনি স্বাভাবিকভাবে আমরা যতটা কাছে থাকি, তো লিকাই আস্তানিসা বিকুম, যাতে ওরা জিয়া রসুলা রব্বি, যাতে তোমাদের কাছে, তোমরা আমার কাছে আসো এটা অনুভব করে আমি আমার ফেরেশতাদের উত্তরটা সুন্দরভাবে দিতে পারি। এই জন্য ওইটুকুন সময় থাকা এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুন সময় থাকতে বলেছেন এবং বলছেন যে ওয়াসালুল্লাহ লাহু তাসবীত, আল্লাহ যেন তাকে ঈমান এর উপর স্থায়ী রাখেন, কোনো ভরকে না যান, এটার জন্য দোয়া করো। কেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আলাল ঈমান, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে পরকালে এবং দুনিয়াতেও ঈমানের উপর মজবুত রাখবেন, স্থির রাখবেন। তো এই জন্য তিনি উত্তর যে মান রব্বুকা, ওই সময়ে ফেরেশতাদের আকৃতি দেখে যেন ভরকে না যান, কারণ আকৃতিটা বিদঘুট হয়। অবশ্যই এটা ঠিক যে মানুষের আমাল অনুপাতে ফেরেশতার আকৃতি ধারণ করে। আমরা তো সাধারণভাবে জানি যে মুনকার এবং নাকির
এই ফেরেশতাদের দয় প্রশ্ন করে, কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারী গ্রন্থে লিখেছেন যে মুমিনে কামিল যারা, তাদের জন্য মুনকার নাকির আসে না, তাদের জন্য মুবাশশির বাশীর আসে, মানে সুসংবাদ নিয়ে আসে। যে দুইজন ফেরেশতা প্রশ্ন করেন তাদেরকে একজনকে মুবাশশির আর একজনকে বাশীর বলা হয়। তো যাই হোক, তো তারা তো সুসংবাদ নিয়ে আসবেন, তবুও নতুন একটা ইন্টারভিউ দিতে গেলে স্বাভাবিকভাবে পারা প্রশ্ন যেন কেমন অজানা কঠিন মনে হয়, সেটা যেন না হয়, তাহলে তার জন্য দোয়া করা হয়। এরপরে তার আত্মীয় স্বজন যারা থেকে যাবে তাদেরকে তাজিয়াত করা। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইন্তেকাল করে গেলেন, তখন তিনি ছিলেন না, ভাইয়ের কবর জিয়ারত করলেন আর বললেন, কুন্না কানাদমান এই জাজিমাতা হাকিবাতান হেকবাতাম মিনাদ দাহর হাত্তা কিলা লা ইয়াতাসাদ্দা। ভাই, তুমি আমি এমনভাবে বেড়ে উঠছিলাম যে আমাদের কত সোহাগ সম্প্রীতি ছিল, ভাই বোনের মধ্যে কত মিল ছিল, মানুষ বলতো এদের বুঝি বিচ্ছেদ হবে না। ফালাম্মা তাফারাকনা, যখন তোমার মৃত্যুর দ্বারা আমাদের দুয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, হ্যাঁ, তা কি হলো? কান্নি ও মালিকা, ওই যে আগের দিনে মালিক আর আকিল দুই বন্ধু ছিল, যে আমার আর মালিকের মত অবস্থা হয়ে গেলো যে আমরা লাম নাবিত লাইলাতান মা, যেন বিচ্ছেদের পরে অনুভব এমন হচ্ছে যে আমরা যেন আর কোনোদিন একসাথে ছিলামই না। তো এটার অর্থ হলো যে তাজিয়াত করা, যে যারা আপনার ই করবে, অর্থাৎ মাইয়েতের আত্মীয় স্বজন থাকবে, তাদের বন্ধু বান্ধব ওয়ারিস যারা হবে তাদেরকে আপনার তাজিয়াত করা, সমবেদনা জানানো। যা বাবা আছে, এই ছেলে চলে গিয়েছে, বা বাবা চলে গিয়েছে, ছেলে আছে, আচ্ছা বাবা সবর করে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাপের রেখে যাওয়া, বাবার রেখে যাওয়া যে গুণাবলী আছে সেগুলোর মাধ্যমে তুমিও সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করো। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। কোনো মৃত ব্যক্তির যদি কিছু দুষ্গুণ থাকেও, তো সেই দোষগুলো তোমরা চর্চা করো, ভালো দিকগুলো বর্ণনা করো। কেন ভালো দিক বর্ণনা করো? দুইটা ফায়দা। একটা হলো যে খারাপ দিক বর্ণনা করলে আমি তার শাস্তির মধ্যে কিছুই বাড়াতে পারবো না, বরং উনি যা পাওয়ার তাই পেয়ে যাবেন, গিয়েছেন। আর দ্বিতীয় কথা হলো যে সুতরাং তাহলে আমি কেন দুশ্চর্যা করতে যাব। আর দ্বিতীয় কথা হলো যে ভালো দিকগুলো যখন আলোচনা করব, তো উপস্থিত তারা শুনে সেই ভালো দিকগুলো, গুণগুলো নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবে। এটা একটা সুন্দর দিক। এই জন্য নবীজি বলেছেন যে উযকুরু মাহাসিনা মাউতাকুম, মৃত ব্যক্তিদের ভালো সিফাতগুলো, গুণগুলো আলোচনা করো। আবার এও বলেছেন লা তাসুব্বুল আমওয়াত ফাতুযু বিহিল আহইয়া, যে মৃত ব্যক্তিদেরকে তোমরা গালমন্দ করো না, সমালোচনা করো না, কেননা এর দ্বারা জীবিত আত্মীয়স্বজন কষ্ট পাবে। এই জন্য মৃত ব্যক্তির ইন্তেকালের পরে ইসালে সওয়াবের আমল করা, যে ওই ব্যক্তির নামে দান সাদাকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা যা ইন্না উম্মি উফতুতিলাত, হঠাৎ মারা গেছেন, ওয়ালাম তাতাকাল্লাম বিশাইইন, কিছু বলে যেতে পারেননি, আমি কি করব মায়ের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফির বিয়ারান লাহা, যে তুমি একটা কুয়া কিনে সাদাকা করে দাও। হ্যাঁ, আগের দিনে মিঠা পানির জন্য কুয়ার খুব প্রয়োজন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন। এই জন্য ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা বা'দা মাউতি ইলমান আল্লামাহু মুসহাফান ওয়ারাসাহু মসজিদান বানাহু, সাতটি কাজের কথা হাদিসের মধ্যে আছে। আও সাদাকাতান আখরাজা ফি হায়াতি তালহাকু বা'দা মামাতি, এই কাজগুলো যে মানুষের ইন্তেকালের পরে যে আমলগুলো তার সাদাকা জারিয়া করে তার আমলে যুক্ত হইতে থাকে, সবসময় হয়। সেটা হলো তিনি যে দ্বীনি ইলম শিখিয়ে গেলেন, সেটা তার ছাত্ররা পরম্পরা শিখাতে থাকবে, তিনি সওয়াব পেতে থাকবেন। মুসহাফান একটা দ্বীনি কিতাব, আল্লাহর কালাম, তাফসীরের কিতাব দিয়ে গেলেন, এটা যারা পড়বে সব তার আমলনামা, তার যারা পড়বে তারা তো পাবেনই, ওনার আমলনামায় সব হয়ে থাকবে। যত পাঠক পড়বেন তাদের সমপরিমাণ সব আল্লাহ তাকে দিবেন। হ্যাঁ, আও মসজিদান বানাহু, আল্লাহর ঘর নির্মাণে তিনি শরীক হয়ে গেলেন। শুধু এই না যে আমি একেবারে পুরোপুরি একটা মসজিদ নির্মাণ করে দেবো, ঢাকার শহরে এটা তো সম্ভব না। আমি একটা ইটের টাকা তো দিতে পারি, একটা ইটের টাকা দিলে যেই সওয়াব হবে পূর্ণ মসজিদ দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিবেন। আও বিরান হাফা নাহরান আজরাহু, অথবা কোনো এক জায়গায় নলকূপ নেই, পানির খুব অসুবিধা, তো পানির ব্যবস্থা করে দিলাম। এইভাবে আও সাদাকাতান আখরাজাহা ফি হায়াতি তালহাকু বা'দা মামাতি, অন্য দান করে গেল, এখন মারা যাওয়ার পরে আর দানের সুযোগ নেই, এই দানের সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে। আমাদেরকে মৃতদের জন্য আমলগুলো করার তৌফিক দান করুন, পাশাপাশি শিরক বিদআত থেকে মুক্ত থাকবে। অবশ্যই অবশ্যই। দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি ভাই বলুন। আমার দুটি প্রশ্ন। জি ভাই বলুন। আমার প্রথম প্রশ্ন হলো মহিলা নেতৃত্ব ইসলাম অনুমোদন করে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা শুনেছি যে মহিলাদের চার দেওয়ালের বাইরে অন্য পুরুষের কথা শুনলে, গলার আওয়াজ শুনলে এটা কবিরা গুনাহ। তো আচ্ছা। আমাদের নেত্রীরা তো সবকিছু এইভাবে মানুষের সামনে সমাজে অনেক কিছু অনেক জি ভাই, ইসলাম কি প্রশ্নটি বলে বুঝতে পেরেছি। আমরা এটা এর সম্পর্কে বিস্তারিত বলবেন। শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আব্দুল জব্বার, সুজানগর, পাবনা। জি ভাই বলুন, আপনি আমাদের নিয়মিত দর্শক। জি 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 স্যার, জি আমি প্রশ্ন করছি দুটি, সেটা দুটি মানুষের মৃত্যুর কেন্দ্রিক। জি প্রথম প্রশ্নটা হচ্ছে, একজন যদি ফজরের ফরজ নামাজ না পড়ে, জি বেলা 11টার সময় জানাজা, সে জানাজায় নামাজ আদায় করলে সে নেকি পাবে কিনা, হবে কিনা, বা জি। তার জানাজা হবে কিনা। জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেশের কোনো বরেণ্য রাষ্ট্রপ্রধান, যেমন মাননীয় খালেদা জিয়া মারা গেলেন, জি। বা যে কেউ মারা যাক, একদিন দুই দিন সময় নেয়, এটা একটা বিষয়। আর একটা জি। বিষয় হলো গিয়ে যে রাষ্ট্রীয় মর্যাদা, যেখানে গার্ড অফ অনার, ফুলসজ্জা জি। বা আরো আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় মর্যাদায় থাকে, এগুলো শরীয়তে কি কতটুকু গ্রহণযোগ্য বা জি ভাই, বুঝতে বিধিবিধান পেরেছি। কিছু আছে আমরা কিনা। শেখের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। শেখ, আমরা পরের প্রশ্নে যাব একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন শাইখ মুফতি আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্নে যাচ্ছি। নেতৃত্ব শূন্য অবস্থায় নতুন নেতৃত্ব গঠনে অনুসারীদের বা জনসমাজের করণীয় কি? আসলে নেতৃত্ব শূন্যতা সমাজের জন্য একটা অবক্ষয়। এজন্য যিনি চলে গেলেন তার আদর্শগুলো ধারণ করে নতুন নেতৃত্ব গড়ে ওঠা, এটা কর্তব্য। যে আমরা যাকে হারালাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কী ছিল, সেই আখলাকের ধরনে একবারে ধাঁচে আদলে সাহাবা একরাম মানে খোলাফায়ে রাশিদিন নিজেদেরকে সেই সাঁচে গড়েছিলেন বিধায় ইতিহাসে তারাও অমর হয়ে আছেন। জি। এজন্য যে তামাসসাকু বিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আখলাকে কারিমা ছিল সেগুলোকে আঁকড়ে ধরে এটার অনুযায়ী জীবনকে পরিচালনা করার মাধ্যমে এবং সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলোকে বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব শূন্যতা থেকে আমরা শূন্যতা থেকে আমরা নেতৃত্বের আসনে কাউকে অলঙ্কৃত করতে পারি বা বসাতে পারি। নেতৃত্ব শূন্যতা আমাদের সমাজ থেকে চলে যেতে পারে। এজন্য বিশেষ করে যে ব্যক্তির ক্ষেত্রে না, যে কোনো ব্যক্তিকে অনুসরণ না, বরং ব্যক্তিত্বের অনুসরণ, এটা আদর্শের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে, ফুপি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, লা উগনি আনকা ইয়া আম মিনাল্লাহি শাইআ, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ইয়ামালি সালিনি মিন মালি মা শিত। আমার কাছে আমার যা কিছু আছে এখান থেকে চান আমি দিতে পারবো, কিন্তু আল্লাহর আযাব থেকে আমি বাঁচাতে পারবো না। এই জন্য নেতৃত্ব গুণ যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষকে আপন করে নিয়েছিলেন, কিভাবে তার বিহেভ এর দ্বারা সমাজে, এমন কি যারা ওই যে আমাদের কাছের হাদি শরীফ ওসমান হাদি ভাই যে কথাটা বড় চমৎকার লাগছে আমার কাছে, সেটা হলো যে শত্রুর সাথে আমরা ইনসাফ করব। এটাতে আসলে দেখিয়ে গিয়েছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুর সাথেও ইনসাফ করার কারণে আজকে আমাদের নবীজির ব্যাপারে কোনো কটাক্ষ, কোনো দ্বিমত কারণেই, বরং এই মাইকেল এইচ হার্টের মতো তারাও যখন রচনা করে জীবনী, তখন নবীজিকে সর্বাগ্রে স্থান দিতে বাধ্য হন। ওই জন্য নেতৃত্ব এর মধ্যে নেতৃত্ব দিতে গেলে যে গুণগুলো প্রয়োজন, যা আমার অনুসারীদের মধ্যে, সমাজের মানুষের মধ্যে আমার যে সিফাত বৈশিষ্ট্য প্রভাব ফেলবে, সেগুলো অর্জন করার মাধ্যমে আমরা নেতৃত্ব শূন্যতা থেকে আমরা নেতৃত্বের দিকে ফিরে আসতে পারি, বা ইসলামী নেতৃত্বের মাধ্যমে আমরা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।
সংকটকালীন সময়টাতে বিশেষ করে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়া, অবশ্যই, পাশাপাশি সংঘাত কলহ থেকে দূরে থাকা, দূরে এটা থাকতে হবে। অত্যন্ত জি, গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। জি। যে শেখ, আমরা মূল প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রথম প্রশ্ন ছিল যে ঠান্ডা বা শীতকালীন সময়টাতে ফজরের সময় উঠে আপনার পানি ব্যবহার করলে সর্দি কাশির সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়, ওই ক্ষেত্রে উনি তায়াম্মুম করতে পারবেন কিনা? দেখুন, একান্তই যদি বিষয়টা এমন হয় যে অনেকের কোল্ড অ্যালার্জি থাকে, যে জি। ঠান্ডা পানির স্পর্শে ছোঁয়া পেলেই আবার হাঁচি অনবরত চলতেই থাকে, তাহলে উনি তো মাজুর। জি। ওয়ামাম বিহি সালিসুল বউল ওয়ামাম বিহি রুআফুন, যাদের নাক দিয়ে রক্ত ঝরছে, যাদের পেশাব ধারাবাহিকতা চলছে, তারা তো তায়াম্মুম করবেন। তো সেই পর্যায়ের মাজুরদের মধ্যে উনি পড়ে যাবেন। তবুও মানে অজু করার বদলে তায়াম্মুম যে করবেন, এটার জন্য একজন দিনদার ডাক্তারের পরামর্শ নিয়ে করলে আল্লাহর কাছ থেকেও তিনি রেহাই পেলেন। আর বর্তমানকালে আরেকটা দিক আছে, সেটা হলো গিজার বা ইনস্ট্যান্ট গরম পানির হট ব্যবস্থা ওয়াটার, করা। সেগুলোর মাধ্যমে যদি হয় তাহলে তার তায়াম্মুম করতে দরকার হচ্ছে না। এই জন্য এই বিষয়টাও যে ঠান্ডা পানির এমন জায়গা যেখানে ঠান্ডা পানি গরম করার কোনো সুযোগ নেই, তাহলে ওনার প্রশ্নটা খাটে। কিন্তু যেখানে এখন তো ইনস্ট্যান্ট হট ওয়াটারের ব্যবস্থা হয়ে গেছে, 2000 মানে অল্প মূল্যেই এগুলো পাওয়া যায়। সুতরাং ওগুলো যদি সিস্টেম থাকে, তাহলে ওনার যদি সঙ্গতি থাকে ওইটা করার, তাহলে ওনার তায়াম্মুমের দিকে যাওয়া ঠিক হবে না। আর যদি না থাকে, তাহলে অবশ্যই তিনি তায়াম্মুম করতে পারবেন। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল বোনের যে তিনি ছোটবেলায় ভুলবশত না বুঝে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করেছিলেন, এখন কি তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন? না, এটা কবিরা গুনাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে লা তাশহাদু আয়াদাহুম, যে বিধর্মীদের উৎসবের মধ্যে তোমরা যেও না, জি। প্রত্যক্ষদর্শী হয় না। ফাইন্না সাখতাতা, কেন আল্লাহর গজব তানজিলু আলাইহিম ইনদা জালিক, ওই সময়টাতে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়। তো হতে পারে তুমিও গজবের মধ্যে পড়ে গেলে। এই জন্য আমি অজান্তে যদি কখনো এমনটা করে ফেলি, আমাদের অনেক ভাই হিন্দুদের বিভিন্ন পূজায় গিয়ে থাকেন, এর ভয়াবহতায় আল্লাহ তাআলার অসন্তুষ্টির বিষয়টা তাদের বেমালুম ভুলে যান তারা। তো অজ্ঞাত সারে না জানার কারণে যদি এমনটা হয়ে যায়, তাহলে তওবা ইস্তেগফার করে নেবেন। কোনো কবিরা গুনাহ করলে কোনো মুমিন ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বিষয়টা এমন না, বরং তার জন্য তওবা ইস্তেগফারের সুযোগ আছে। তিনি তওবা ইস্তেগফার করবেন আর ভবিষ্যতে এগুলো না যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হবেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইনে বোন মাহফুজা মুস্তফা জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির জানাজা সালাত আদায় করলে মৃত ব্যক্তির কোনো উপকার হয় কিনা, যারা জানাজায় অংশগ্রহণ করে তাদের কি কি উপকারিতা আছে? আসলে জানাজার সালাত আদায় করা জীবিত ব্যক্তিদের উপর ফরজে কিফায়া। জি। মানে এটা একটা ফরজ। কিফায়া বলার অর্থ হচ্ছে যে সব লোক তো আর এক জায়গায় এটা এসে আদায় করতে পারে। জোহরের নামাজ যে যেখানেই থাকুক সবাইকে আদায় করতে হবে, কিন্তু জানাজার নামাজ অস্ট্রেলিয়া থেকে কোনো মুসলমান এসে তার উপর ফরজ না, এই জন্য ফরজে কিফায়া, হ্যাঁ, ফরজে আইন নয়। তো ফরজে কিফায়া যেহেতু, সুতরাং এটা আমাকে পালন করতেই হবে। আর এই ফরজে কিফায়ের বিধান দেখুন, ইসলাম এত সুন্দর ধর্ম যে আপনার সায়েন্টিফিক, একজন মানুষ মারা গেলেই তার সম্মান শেষ হয়ে যায় না, বরং জীবদ্দশাতেও তিনি যেমন মানুষ হিসাবে সম্মানিত ছিলেন, মৃত্যুর পরেও তার সম্মান বজায় থাকে। এটার প্রমাণ হলো যে মাইয়েতকে দাফন কাফন করা, গোসল দেওয়া, এটা জীবিতদের জন্য কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে। যদি নাউজুবিল্লাহ কোনো এলাকার মানুষজন এই কাফন দাফন গোসল এগুলো করলো না, তাহলে সবাই গুনাহগার হবে। তার মানে কি, একটা বান্দা যদিও তিনি চলে গিয়েছেন, তার রূহ নেই, কিন্তু আল্লাহর কাছে এখনো তার সম্মান বাকি আছে, এটা বুঝিয়ে দেওয়া। এজন্য আমরা যে মানুষ, যা ইস্তিনাস, একে অপরের সাথে সম্পর্ক, ভালোবাসা এবং সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই যে কথাটা ইসলাম শিখায়, এটার একটা মানে বাস্তবায়ন করার সুযোগ আমাদের এই জানাজার মধ্যে, গোসল দেওয়ার মধ্যে, কাফন দাফনের মধ্যে আসে। এজন্য এটার দ্বারা আমি অবশ্যই উপকৃত হব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আরেকজনের সাথে যে আচরণ করব, আমার সাথে ওই ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা লোক সৃষ্টি করে দিবেন। মান ওয়াক্কারা শাইখান লিকিবারি সিন্নিহি, যে কোনো বৃদ্ধ লোককে বয়স্ক হওয়ার কারণে শ্রদ্ধা করবে, কাইয়াদাল্লাহু ইনদা কিবারি সিন্নিহি মান ইউআক্কিরুহু, আল্লাহ তাআলা তার বার্ধক্যও এবং সম্মান করার জন্য লোক সৃষ্টি করে দিবেন। তার হায়াতও বাড়বে, এটাও বোঝা গেল, নাহলে তার বার্ধক্যের লোক তাকে সম্মান করবে কি করে? তো এই জন্য এই কাজগুলো একটা ইসলামের সহমর্মিতা, সংবেদনশীলতা, এবং ইসলাম যে আরেক মানুষকে নিয়ে, নিজেকেই শুধু নিয়ে ব্যস্ত থাকতে বলে না, বরং আরেক ভাই
মানে যেটা হলো সবচেয়ে বড় কথা, যে আরেক ভাইয়ের দুঃখে দুঃখী হওয়া, জি, সুখে সমব্যথী সুখী হওয়া, জি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম সুন্নাহ। এই সুন্নাহর উপর আমল হয়ে যায়। এবং আমরা যারা জানাজা পড়ি, মৃত ব্যক্তির উপকার হয় এটা যে সবাই তার ভালো হওয়ার সাক্ষী দেই, তার জন্য দোয়া করি। তো এই দোয়াগুলো আল্লাহ তাআলা তার ভান্ডারের মধ্যে জমা করে দিবেন। তো এই জন্য এটা ওনার জন্যও কল্যাণকর আর আমাদের জন্য কল্যাণকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মৃত্যু ব্যক্তির পর এই চলে যাওয়ার পরে তার জন্য আমরা কি করতে পারি, এগুলোর ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কথা, সাদাকা একটু করার আমরা কথা। বিষয়গুলো আলোকপাত করেছি শেখ। জি আমাদের দর্শক অপেক্ষমান আছেন, আমি প্রশ্ন নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন বলুন। শাইখের কাছে আমার দুটো প্রশ্ন ছিল। জি। এক নম্বর হচ্ছে, মহিলা মানুষের যখন মনে করেন জানাজার নামাজ, আবার কবরের মধ্যে যে মাহরাম বিষয়টি, জি মাহরাম কে কে থাকতে পারে এবং কি কি বিষয়ে তাকে দাফন করা যায়, এবং মহিলা মানুষের কবরের পাশে গিয়ে অবস্থান করতে পারবে কিনা। আচ্ছা বোন, দ্বিতীয় প্রশ্ন বোন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একজন মাহারাম তার ছেলে ছাড়া যদি অন্য কেউ ব্যক্তি তাকে কবরে নামায়, তাহলে জি, জি। সেক্ষেত্রে সে মৃত ব্যক্তি মহিলার ক্ষেত্রে কি কি বিষয়ে, এটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা বোন, শাইখের কাছে। বিষয়টা এই বুঝতে দুটোই পেরেছি। প্রশ্ন। আমাদের আসসালামু সাথে আলাইকুম। থাকুন, উত্তর শুনবো বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন শাইখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। শাইখ, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আমাদের বোনের প্রশ্ন ছিল, উনি শুনেছেন যে যত বেশি মানুষ জানাজার শরীক হবে মৃত ব্যক্তির জন্য তত বেশি লাভ হয়। কথাটা কি ঠিক? আসলে কথাটা এভাবে না যে নেককার মানুষ, যে জি। কুল্লুহুম ইয়াশফাউনা লাহু, যে আমার জানাজায় যদি ফাসেক ফাজের বেশি সংখ্যায় উপস্থিত হয় তাহলে আমার ফায়দাটা কি হবে। কিন্তু যদি নেককার মানুষ উপস্থিত হয়, যেমনটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার বিরুদ্ধবাদীদেরকে বলেছিলেন, বাইনানা ওয়া বাইনাকুম ইয়াউমুল জানাইজ, আল্লাহু আকবার। যে জানাজার দিন বোঝা যাবে, প্রমাণ হবে। হ্যাঁ, প্রমাণ হবে কে আল্লাহর কাছে বেশি প্রিয়। তো আল্লাহর কাছে যিনি বেশি প্রিয় তার জানাজায়ও প্রিয় লোকেরা আসে। জি। দেখুন, তো এই জন্য যে আমি একজন নেতা, যে তিনি নামাজ কালাম পড়তেন না, তারা জানাজায় ফাসেকদের অনেক একেবারে সংখ্যাতিসংখ্য, যেই সংখ্যাকে গণে শেষ করা যায় না, এরকম সংখ্যায় লোক হলো, তাতে লাভটা কি হলো। কিন্তু যদি কিছু নেককার মানুষ একত্রিত হয় তাহলে তারা সবাই তার জন্য দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। এই জন্য ফাসেকদের বেশি সংখ্যা উপস্থিত হওয়ার চাইতে নেককারদের কম অল্প সংখ্যাও সংখ্যা তার হলেও জন্য কল্যাণকর। জি, জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের এক ভাইয়ের কাছ থেকে যে মহিলা নেতৃত্ব সম্পর্কে ইসলাম কি বলে, সংক্ষেপে যদি বলতেন। আসলে এটা একটা মানে আপনার গবেষণার বিষয়। মহিলা নেতৃত্ব মৌলিকভাবে ইসলাম সমর্থন করে না। এজন্য রাষ্ট্রপ্রধান কখনোই কোনো মানে মুসলমানদের মধ্যে মহিলাকে বাড়ানো হয়নি। হ্যাঁ, পরামর্শদাতা, জি। যেমন বিলকিসের কথা কোরআনে কারীমের মধ্যে আছে, যে উম্মে বিলকিস- সালামা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই জাতীয় যে যেখানে মুশির হিসেবে যে আসলে উনি আছেন, তবে উনি সর্বা নন, নট এ ডিক্টেটর। জি। তো ডিক্টেটরশিপ যদি না থাকে তাহলে আবার সেখানে নারীদের অংশগ্রহণ বা নেতৃত্ব হতে পারে। কিন্তু যেখানে সর্বা উনি হবেন, সেটা যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাআইতু মিন ইহদাকুন্না মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিবিন ইহদাকুন্না, জি। যে তোমাদের চাইতে দিনের দিক থেকে একেবারে ত্রুটিপূর্ণ এবং আকলের দিক থেকে ত্রুটিপূর্ণ। অনেক স্বাভাবিকভাবে মহিলাদের সব কিছু পুরুষদের তুলনায় কিছু ঘাটতি থাকেই। জি। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ কিছু মহিলার ভিন্ন হয়ে যায়, জি। বেশিও হয়ে যায়, সেটা কথা না। কথা হলো জেনারেলি সাধারণভাবে হয় যে মহিলাদের সব কিছুই পুরুষদের তুলনায় একটু কম। তো এই জন্য তাদের মশওয়ারা দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে সেটাও পুরুষের তুলনায় বুদ্ধি বিবেক একটু কমই থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অনুমোদন করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনছেন যে খসরু পারভেজের দেশে, ইরান পারস্য দেশে তাদের বাচ্চা ইন্তেকাল হইলে পরে তার কন্যাকেই বানিয়ে দেওয়া হয়েছে রাজা হিসাবে, তখন নবীজি বলেছিলেন যে তাব্বান লিকওমিন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাতান,
ওই কওম কখনো সফল হবে না যারা তাদের নেতৃত্বে কোনো রাজাকে মহিলাকে রাজা হিসেবে বসিয়েছে। তো এই জন্য ওইভাবে না, যদি যেমনটা যে আমি মহিলা, আমি নেতৃত্ব দিচ্ছি, কিন্তু আমার মানে চূড়ান্ত কথাটাই শেষ কথা না, বরং সংসদীয় ওনারা যদি এটা পাশ করেন তাহলেই হবে, তাইলে এটা হতে পারে। কিন্তু সর্বসর্বা যে প্রেসিডেন্সিয়াল, যে প্রেসিডেন্ট যেটা বলবে সেটাই, প্রধানের যে দায়িত্ব সেটা নারীরা না পাওয়া উচিত। হ্যাঁ, না হওয়া উচিত। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের ভাই আব্দুল জাব্বার পাবনা সুজানগর থেকে করেছেন, কেউ যদি ফজরের ফরজ নামাজ না পড়ে সে কি জানাজে উপস্থিত হতে পারবে কিনা, বা এতে সওয়াব হবে কিনা? ফজরের নামাজ ফরজ, এটা তরক করা এটা কবিরা গুনাহ, কিন্তু জানাজার নামাজও ফরজে কিফায়া। ওই ব্যক্তির উপর কর্তব্য হলো কাজা হইলেও আগে ফজরের ফরজ নামাজটা পড়ে নেওয়া। তারপরেও যদি তিনি না পড়েন তাহলে জানাজা নামাজের ফরজে কিফায়ার সওয়াব পেয়ে যাবেন, কিন্তু এই সওয়াব তার ওই ফরজ নামাজ ত্যাগ করার গুনাহকে ঢাকবে না। এই জন্য তিনি আলাদা সওয়াব, স্বতন্ত্র ইবাদত, হ্যাঁ, কিন্তু এটার কারণে ওটা হবে না এমন কথা নয়, বরং তার যে গুনাহ হইল ফজর নামাজ ত্যাগ করার কারণে, এই গুনাহ ওই ফরজে কিফায়ার সালাতুল জানাজার দ্বারা এটা পরিপূরণ হবে না। ফরজ নামাজের প্রতি আরো সচেষ্ট হওয়া উচিত এবং অবশ্যই পালন করা উচিত। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, সব নামাজকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল ভাইয়ের যে বরেণ্য ব্যক্তিদের মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে কিছু কার্যাবলী করা হয়, পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন, শোক পালন করা, রাষ্ট্রীয় শোক পালন করা, বিষয়গুলো ইসলাম কিভাবে দেখে? আসলে এটা একটা হাস্যকর বিষয় যে যিনি প্রাণহীন, তাকে জড় পদার্থ হয়ে গেলেন, তাকে ফুল দিয়েই বাকি লাভ হলো, বরং ফুলের চাইতে যেটা তার জন্য কর্তব্য, আজকে প্রয়োজন ছিল যে ফুল না দিয়ে, এই কিছু লোকের এভাবে স্যালুট না দিয়ে, বরং তার জন্য সাদাকা। একজন মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য 3টা কর্তব্য হয়ে দাঁড়ায়। একটা হলো দোয়ায়ে মাগফিরাত, আরেকটা হলো তার পরিবারদেরকে তাজিয়াত, সমবেদনা জানানো, আরেকটা হলো ইসালে সওয়াব। তো সবচেয়ে বড় জিনিস হলো ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকা জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে সাদাকা জারিয়া করা তার জন্য, এবং নেক সন্তানের দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অথবা তিনি যদি আপনার কোনো দ্বীনি ইলম শিখিয়ে যান, সেটার চর্চা হতে থাকবে। তো এইগুলো হলো আপনার মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব। তো দরকার ছিল একটা কোরআনে কারীমের খতম রাষ্ট্রীয়ভাবে করা। হ্যাঁ, কেউ মারা গেলে, যেমন আজকে উনি চলে গেলেন, তো এটাও কর্তব্য। এখন রাষ্ট্রীয় সিস্টেম বিভিন্ন আপনার অমুসলিম দেশ থেকে আমাদের মুসলমানদের মধ্যে এগুলো চলে আসছে, এর দ্বারা মূলত আই ওয়াশ হয়, একটা ফর্মালিটি মেনটেন হয়, কিন্তু মৃত ব্যক্তির কোনো উপকার হয় না। এতে মূলত কোরআন সুন্নাহ যা নির্দেশনা এসেছে ওটা পালন করাটাই হলো আবশ্যক কর্তব্য। শেখ, 2টা প্রশ্ন একটু একসাথে উত্তর দিবেন। যে কোনো মহিলা যদি মারা যান, ওই ক্ষেত্রে তার গোসল করানো, দাফন পরানো এবং কাফন পরানো এবং দাফন দেওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন? আর তাদের যদি মাহরাম না থাকে ওই ক্ষেত্রে কি করবেন? মাহরাম একবারেই থাকবে না, বিষয়টা এমন নয়। কেন? যে স্বামী না থাকলে সন্তান থাকবে, সন্তান না থাকলে ভাই থাকবে, ভাই না থাকলে যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ নয় এমন কেউ তো থাকবেই। তাহলে মাহরাম ব্যক্তি, অর্থাৎ আসল কথা হলো যে মৃত ব্যক্তি ইন্তেকাল, মহিলা হলেও ইন্তেকাল করার পরেও তার সাথে রক্ষা করা জরুরি। এজন্য যারা তাকে জীবদ্দশা দেখতে পারতো তারাই এখন তাকে দেখতে পারবে এবং কবর দিতে পারবে, তাকে কবরে নামাইতে পারবে। খুদা নাখাস্তা অগত্যা যদি কোথাও এমন হয়ে যায়, তাহলে গায়ের, যেমন বিদেশে নেই, তার ভাই ব্রাদার কেউ নেই, তিনি মারা গেলেন, এখন লাশ আনা যাচ্ছে না দেশে, তাহলে অন্যরা মানে গায়ের হারামরা তার শরীরে টাচ না করে কাপড়ের স্পর্শ দিয়ে তাকে কবরে নামাবেন, এবং এই জন্য অন্যান্য কার্যাবলী সম্পন্ন করবেন, একান্ত বাধ্যকতার ক্ষেত্রে। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের বোন মোহিনী সুলতানা অনলাইনে প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তির যদি ইসলামী অনুষ্ঠান শোনার সময় 2 মিনিট 5 মিনিটের জন্য তন্দ্রা চলে আসে, এতে কি ওনার ওযু চলে যায় বা তাকে আবার ওযু করতে হবে কিনা? এটা আসলে কি যে যখন তন্দ্রা চলে আসছিল তো উনি কি হেলান দেওয়া ছিলেন? যদি হেলান দেওয়া থাকে তাহলে ওযু করে নিতে হবে, আর যদি হেলান দেওয়া না থাকে এভাবে বসে শুনছিলেন, একটু তন্দ্রা এসে গেছে, এতে আপত্তির কিছু নেই, এর দ্বারা ওযু ভঙ্গ হবে না। ওযু ভঙ্গ হয় মূলত যে আপনার ফাইন্নামান নামা ইস্তারাখাত মাফাসিলুহু ইদা নামা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন তার শরীরের জোড়াগুলো হালকা হয়ে যায়, তো তখন এজন্য সম্ভাবনা থাকে যে নাপাক কিছু বের হয়ে তাকে অপবিত্র করে দিল কিনা। কিন্তু যদি আপনার টেক লাগানো না থাকে, শুধু এভাবে বসা থাকে, তখন শরীরের জোড়াগুলো হালকা হওয়ার প্রশ্ন অবান্তর সেখানে। এই জন্য ওলামা ইকরাম বলেন যে যদি
হেলান দেওয়া থাকে তাহলে বোঝা গেল জোড়া হালকা হয়ে গেছে, আর যদি হেলান দেওয়া না থাকে তাহলে জোড়া মজবুত ছিল। ওয়াকাহু সাহি আল আইনান, যে জোড়া ঠিক আছে কি নেই, চোখ মুদিত হইলে ওদিক দিয়ে খুলে যাবে, আর চোখ খোলা থাকলে ওদিক দিয়ে বন্ধ থাকবে। তো এই জন্য এই বিষয়টা লক্ষ্য করা চাই যে হেলান দিয়ে শুয়ে থাকলে ঘুমালে পরে তাকে উজু করতে হবে, আর এমনিতে যদি তন্দ্রা এসে যায় শুধু বসেছিলাম হেলান দেওয়া ছিলাম না তাহলে উজু করতে হবে না তাকে। জাযাকাল্লাহু খাইরান শেখ, বিস্তারিত উত্তর পেলাম। পুরো পর্ব জুড়ে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম, আপনার কাছ থেকে আমরা সবাই উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া ও আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহ হাবিবি। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা সর্বশেষে একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমরা এই দোয়াটি সবসময় করবো, তাওয়াফানি মুসলিম আলহিকনি বিসসালিহিন, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন এবং আমাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। প্রতিটি মৃত্যুই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা জীবনে অল্প কটা দিন আমরা থাকবো, পরিশেষে যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে। এর জন্য প্রস্তুতি কতটুকু নিলাম, এটাই আমাদের দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।